আমার মতো আর্ত বুড়িকে সাহায্য না করে তুমি কি করে যাবে বামদেব? এখন কেমন বুঝছেন? শরীরটা জুত দিচ্ছে না মোড়ল মশাই, মনে হয় বিছানা থেকে আর উঠতেই পারবো না। ওগো, তুমি অমন কথা কইও না, অমন কথা কইও না। কবিরাজের দেওয়া ওষুধ ঠিক মতো খাচ্ছেন তো? হ্যাঁ, অন্নদার মা নিয়ম করেই খাওয়াচ্ছে, কিন্তু ফল কিছু হচ্ছে না। অত চিন্তা করবেন না, কবিরাজ ভালো ওষুধই দেন, ভালো হয়ে যাবেন। চিন্তা তো আমার একটাই, কতদিন আমার আমার অন্নদার মুখটা দেখি। একবার যাবার আগে ওর মুখটা দেখে যেতে বড্ড ইচ্ছে করে। আসুন রানীমা, আয় দিদি আয়, আসুন আপনার, আসুন আয়, আসুন। মা, 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 বাবা, দেখো দেখো কে এসেছে। অন্নদা, তুই? অন্নদা, আমার মা এসেছে। আরে আরে তুমি উঠো না, শুয়ে পড়ো, মাথাটা ঘুরে যাবে। যে ওরম করছো কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? তোমার বাবা কিছুদিন ধরে অসুস্থ, হজমের গোলমাল। অবশ্য ভালো কবিরাজই দেখছে। মারে, তোর মুখখানা একটু ভালো করে দেখি। কতদিন পর তোকে দেখলাম রে মা, কতদিন পর। আরে অন্নদা, এতদিন বাদে তোর বাবা মায়ের কথা মনে পড়লো, তাই না? আমি তো জোর করেই আপনাদের মেয়েকে ধরে নিয়ে এলাম। খুব ভালো করেছেন বড় রানীমা, খুব ভালো করেছেন। ওরে যা, বড় রানীমা এসেছেন, তোর দিদি এসেছে, সঙ্গে লোকজন আছে, আপ্যায়নের ব্যবস্থা কর। আরে হবে হবে, সেসব পরে হবে। তার আগে আপনাদের একটা সুখবর। কি সুখবর? আপনাদের মেয়ে আজ এত বছর পর মা হতে চলেছে। আমার মেয়ে, আমার অন্নদা মা হতে চলেছে। ঠাকুর, ঠাকুর তুমি আছো, আমার এতদিনের প্রার্থনা তুমি রেখেছো ঠাকুর, এতদিনের প্রার্থনা। আমার অন্নদা মায়ের কোল আলো হতে চলেছে। ও গিন্নি, শাঁখ বাজাও গো, শাঁখ বাজাও, শাঁখ বাজাও। করে নিন, সবাই আনন্দ করে নিন। তবে এ আনন্দ তো বেশি দিন থাকবে না। আপনাদের নিরানন্দ করার ভার যে আমি নিয়েছি। আমি বাইরে গিয়ে দাসীদের আর প্রহরীদের ফিরে যেতে বলি। চল আমিও যাই। এবার তোমরা সবাই ফিরে যাও। হ্যাঁ যাও, যাও তোমরা ফিরে যাও। না রানীমা, আমরা আপনাদের নিয়েই ফিরবো, সেরকমই আদেশ ছোট কুমারের। এখন আমি আদেশ দিচ্ছি, ফিরে যাও। কিন্তু আমার কথাটা শোনো, এখানে আমার কোনো বিপদ নেই। কে বলে বিপদ নেই তোর? এ নাও অন্নদা, তোমার জন্য আমপোড়া শরবত এনেছি।
তোর বিপদের বীজ বাপের বাড়িতে রে। নিয়তি ইঙ্গিত দিচ্ছে, এখন নিয়তি আমার সহায়। অন্নদার বাপের বাড়ির ঘরেই রয়েছে বিপদ এবং মৃত্যু। আর তাছাড়া এখানে দিদি আছে, হরিহর পান্ডা আছে, চিন্তা করো না, ফিরে যাও, ফিরে যাও। যথাজ্ঞা রানীমা। চলো দিদি, ভিতরে চলো। তোমাকে একটা খবর জানাতেই হচ্ছে, তোমার বন্ধু নায়ককে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে, সেও গায়েব হয়ে গেছে। সে কি? শেষে নাড়ুও? কি হয়েছে রে ভাই? মোড়ল মশাই এসব? কি আর বলি তোমায়, আমাদের গ্রামের এখন খুব বিপদ চলছে। কিছুদিন ধরেই গ্রামের বেশ কিছু লোক উধাও হয়ে যাচ্ছে। যারাই ঘরের বাইরে রাতে থাকে তারাই কোনো না কোনোভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। কাল রাত থেকে নাড়ুরও কোনো খোঁজ নেই। তবে কি এই নাড়ুর আর্তচিৎকারই আমি শুনেছি? কার যেন আর্তনাদ শুনলাম। আমার স্বামী তোমাকে কোনো কাজে লাগাতে পারেনি কালনেমি ভৈরবী, কিন্তু আমি পেরেছি। ঠিক ছকে ছক মিলে যাচ্ছে। এই মহাবিপদ থেকে গ্রামের সকলকে কিভাবে রক্ষা করব কিছুই বুঝে উঠতে পারছি না। অন্নদা যখন এখানে এসেছে, ওরই কিছু করা উচিত আপনাদের জন্য। ওই গ্রামের মেয়ে, আর তাছাড়া ও নাটোরের ছোট রানী। কিরে ছোট, তুই কিছু করবি না? নিশ্চয়ই করবো দিদি। গ্রামের মানুষদের সেবা করা, এটাই তো আমার সুযোগ। আরে ভাই, তোদের কি কাউকে সন্দেহ হয়? মানে কেউ কি এমন কাজ করতে পারে? আমাদের সন্দেহ আমাদের এই গ্রামের জমিদারের ছেলে দর্পনারায়ণ এই কাজের জন্য দায়ী। কারণ সে সংসার ত্যাগ করে তন্ত্র সাধনা করে। হয়তো সিদ্ধি লাভ করার জন্য সবাইকে বলি দিয়ে মারছে। এটা হতেই পারে, কারণ যে জায়গা থেকে মানুষগুলো উধাও হয়ে গেছে তার কাছেই ওকে পাওয়া গেছে। জমিদার মশাই এই ব্যাপারে জানেন? জানেন, তিনি সবই জানেন, তাও কিছু করছেন না। আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু আমার কথা, শুধু আমার কথা কেন, উনি গ্রামের কারো কথাই ধরছেন না। তুমি না না মানে মা, আপনি এখন নাটোরের রানী, আপনি বললে নিশ্চয়ই জমিদার শুনবেন। ঠিক আছে, আমি আর অন্নদা দুজনেই যাব জমিদারের কাছে। কিরে ছোট, যাবি তো? অবশ্যই যাব। আমার গ্রামের মানুষদের বাঁচাতে এটা আমাকে করতেই হবে। বাঁচবি না রে, মরবি। ঠাকুর 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 ঠাকুর, একটু দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও। রাত ভোর হেঁটেছো, না কিছু নিজে মুখে দিলে, না আমাদের কিছু খেতে দিলে। আচ্ছা, তুমি নয় কারোর কথা নাই ভাবলে, বাচ্চাটার কথা তো একটু ভাববে নাকি? আমি এখন অন্য কারোর কথা ভাবতে পারছি না গো লগেন কাকা। আমি শুধু ভাবছি আমার অন্নদা দিদির কথা গো। তার শরীরে এই অবস্থায় যদি তার কোনো রকম ক্ষতি হয়ে যায় তাহলে না 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 না, দেরি করলে চলবে না গো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কেদার কাকা, এমন ঢিকিয়ে ঢিকিয়ে পথ চললে হবে না গো। চলো চলো চলো। আমার কথা শোনো, আমি বরং চারপাশটা একটু দেখি, যদি একটু জল বাতাসা পাই। ওরে বাবা, আবার জল বাতাসে কেদার কাকা কিচ্ছু লাগবে না গো। চলো ঠাকুর, না তুমি কিছু মুখে নাই দিলে ওর কথা। এই বল্লভ, তোর খিদে পেয়েছে? না, পাইনি। এই দেখেছো, ওর খিদে পাইনি, দেখেছো? এই তোমরা খাবে বলে। এই চলো চলো। বাঁচাও, বাঁচাও গো ঠাকুর, বাঁচাও, বাঁচাও। এই কি গো বুড়িমা? আরে কি করছো? আমার পায়ে পড়লে কেন গো? আমার পা পাবে বুড়িমা, পা পাবে গো। ওঠো 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 দেখি। বিপদ যে আমার নাতির গো, বড় বিপদ, বড় বড় অবস্থা। আমার যে এক রাত্রি নাতি ছাড়া কেউ নেই বাবা,